সম্মানিত শ্রোতা মণ্ডলী, আমার বাপজানেরা, ভাইয়েরা, মায়েরা, বোনেরা, আমি আপনাদের সামনে যে আয়াতগুলো তুলে ধরেছি সূরা ফুরকানে, এই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন তিনি একটি বিশেষ বক্তব্য দিয়েছেন। ঈমানদারদেরকে একটা বিশেষ প্যাকেজ আল্লাহ এখানে রেডি করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন, কি প্যাকেজ দিয়েছেন ঈমানদারদেরকে, আমরা সেই আলোচনায় যাব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা শোনো, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনুল কারীমে আল্লাহ বলেন ওয়া ইবাদু, আল্লাহ বলেন ওয়া ইবাদু মানে বান্দা, আব্দুন থেকে ইবাদু, আল্লাহ বলেন আমার বান্দা, আল্লাহ বলেন ইবাদুর রহমান, রহমানের বান্দা। আল্লাহ পাক এখানে ডাক দিয়া বললেন রহমানের বান্দা। কার বান্দা? জোরে বলেন কার বান্দা? আল্লাহ বললেন রহমানের বান্দা। রহমানকে, রহমান হলেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের আপনার অসংখ্য সিফতি নাম রয়েছে, গুণবাচক নাম রয়েছে, যেই নামগুলো পড়লেও সওয়াব, যেই নামগুলো শুনলেও সওয়াব, যেই নামগুলো পড়লে কলিজা ঠান্ডা হয়, যেই নামগুলো শুনলেও কলিজা ঠান্ডা হয়, যেই নামগুলো কেউ যদি মুখস্থ করে, যেমন আপনার কায়দার ভিতরে আছে ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া মালিকু ইয়া কুদ্দুসু ইয়া সালামু ইয়া মুমিনু ইয়া মুহাইমিনু। এত বলার সময় নাই, সংক্ষেপে বলি, কুরআনুল কারীম মানে আপনার আল্লাহর অসংখ্য নাম রয়েছে। নবী বলেন সাহাবারা রে, হাদিসে বিশেষ করে আল্লাহর নাম 99টি নাম ব্যক্ত করা হয়েছে। এই 99টি নাম যারা মুখস্থ করবে, নবীজি বলেন, সহিহ বুখারী মুসলিমের হাদিস, আল্লাহর নবী বলেন এই নাম মুখস্থ করলে তার জন্য আল্লাহ জান্নাত রেখেছেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহর 99টি সিফতি নাম, গুণবাচক নাম, এই নামগুলোর অন্যতম একটি নাম হলো রহমান। জোরে বলেন কি? আরো জোরে, জোর দিয়া। আল্লাহর নাম সিফতি নামের ভিতরে অন্যতম একটি নাম হলো রহমান। আল্লাহ এই নামটাকে বেশি ভালোবাসেন, মোহাব্বত করেন, তাই এই নাম দিয়ে আল্লাহ কুরআনুল কারীমে একটি সূরা নাজিল করেছেন, যার নাম হলো সূরা রহমান। বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। বলুন আল্লাহু আকবার। আল্লাহ সূরা রহমান নামে একটি সূরা দিয়েছেন। আল্লাহর বিশেষ গুণবাচক নামের একটি নাম হলো রহমান। আল্লাহর নাম রহমান। আল্লাহ বলেন বান্দা আমি হলাম রহমান, আর আমি আল্লাহ ঘোষণা করলাম সূরা ফুরকানে, ইবাদুর রহমান, রহমানের বান্দা তথা আমি আল্লাহর বান্দা। জুরি সুরি বলি আলহামদুলিল্লাহ। তার মানে ভাইজান, এই আয়াতের ভিতরে আল্লাহ কিছু গুণ, বৈশিষ্ট্য আল্লাহ বান্দাদের আপনার আমার তুলে ধরেছেন। আল্লাহ বলেন বান্দারে এই গুণগুলো যার মাঝে থাকবে, যাদের ভিতরে রবে, সে হলো আমি রহমান, আল্লাহর বান্দা। বলি আলহামদুলিল্লাহ। যে রহমান বান্দাদেরকে, কোন বান্দা? আল্লাহর বান্দা, রহমানের বান্দা। কোন বান্দা? যে বান্দাদেরকে আল্লাহ কোরআনে বলেছেন কিয়ামতের ময়দানে আল্লাহ যে বান্দাদেরকে ডাক দিয়া বলবেন, ইয়া আল্লাহ বলবেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ইবাদি ওয়াদখুলি
জান্নাতি। যে বান্দাদেরকে আল্লাহ কিয়ামতের ময়দানে ডাক দিয়া বলবেন, ওরে আমার বান্দারা, ওরে প্রশান্তময় আত্মা, শান্ত আত্মা, তোমরা আমার বান্দাদের ভিতরে গণ্য হও আর তোমরা দলে দলে জান্নাতে ঢুকে যাও। চিৎকার মেরে বলি আলহামদুলিল্লাহ। যে বান্দাদেরকে আল্লাহ কিয়ামতের ময়দানে আল্লাহ ডাক দিয়া বলবেন, আল্লাহ বলবেন তোমরা আমার শান্তময় আত্মা, তোমরা আমার ভদ্র আত্মা, নম্র আত্মা, তোমরা আমার ইবাদতকারী আত্মা রে, তোমরা আমার বান্দার ভিতরে গণ্য হও। মুমিন বান্দা, নেককার বান্দা, সলে বান্দার ভিতরে গণ্য হও আর তোমরা জান্নাতের ভিতরে ঢুকে যাও। বলি সুবহানাল্লাহ, আর একবার বলি আলহামদুলিল্লাহ। যে বান্দাদেরকে আল্লাহ ডাক দিয়া বলবেন তোমরা জান্নাতে ঢোকো, সেই বান্দার আল্লাহ পরিচয় এখানে তুলে ধরলেন। আল্লাহ বললেন আমার বান্দা কারা? আল্লাহ বলেন আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ বললেন আমার বান্দা তারা, আল্লাযী মানে যারা, ইয়ামশুনা আলাল আরদি হাওনা, যারা জমিনে চলাফেরা করে নম্র হয়ে, ভদ্র হয়ে, কোমলমতি হয়ে। জুরি সুরি বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেন বান্দারে, এই জায়গায় আমার ইমানদার বান্দার এক নম্বর গুণ, এক নম্বর বৈশিষ্ট্য হলো তারা নম্র হবে। জোরে বলেন কি হবে? আরো জোরে। তারা কি হবে ভাই? নম্র হবে, ভদ্র হবে, কোমল হবে, অর্থাৎ তারা হবে ঠান্ডা। আর আমরা কি? আমরা কি? গরম। বাপের কাছেও গরম দেখাই, ভাইয়ের কাছেও গরম দেখাই, চাচার কাছেও গরম দেখাই, দলে দলে গরম। কথা ঠিক না ব্যাঠিক? আল্লাহ বলেন বান্দারে, আমি আল্লাহর বান্দা যারা হবে, রহমানের বান্দা তারা, তাদের এক নাম্বার বৈশিষ্ট্য হলো তারা নরম মেজাজের হবে। নরম জমিতে আবাদ ভালো, নরম খাবার খাইতে ভালো, নরম কথা শুনতে ভালো, নরম মানুষের সঙ্গে চলাফেরা ভালো, নরম বিছানায় শুইতে ভালো, নরম বালিশ বিছানায় ভালো, নরম ল্যাপ, নরম তোষক বিছানায় ভালো। জোরে বলেন কথা ঠিক না ব্যাঠিক? নরম খাবার নরম খাবার খাইতে ভালো। এজন্য আল্লাহর বান্দার অন্যতম বৈশিষ্ট্য, এক নাম্বার গুণ হলো তারা হবে কোমল, তারা হবে নরম, তারা হবে ভদ্র, তারা হবে নমনীয়। জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ। কিন্তু আমরা কথায় কথায় গরম, কথায় কথায় গরম, কয়তো চাপা দাঁত তুলে দেব, ঠিক না ব্যাঠি? আবার কেউ কয়ে তো চোখ তুলে দেব, চটকা মারলে 10 হাত থাকে যায় করবে, ওই বলে চোখ তুলে নেবে। ইমানদারের বৈশিষ্ট্য নরম। ইমানদার গরম হবে না বলে হুজুর তাহলে খালি মার খাবো নাকি? হুজুর এত নরম হলে তো চলবে না, আমার তো জায়গা মতো সাইজ করবে অনেকে। যদি নরম হই, নরম হয়ে ইমানদার চলবে, তবে জায়গা মতো ইমানদার নরম হয়ে চলবে না, জায়গা মতো মোকাবেলা করবে। জোরে বলেন কথা ঠিক না ব্যাঠি? ঠিক না ব্যাঠি? আল্লাহ সে কথা কুরআনুল কারিমে বলেন। আল্লাহ বলেন ওয়া কাতাবনা আলাইহিম ফিহা আন-নাফসা বিন-নাফসি ওয়াল আইনা বিল-আইনি ওয়াল আনফা বিল-আনফি ওয়াল উযুনা বিল-উযুনি ওয়াস-সিন্না বিস-সিন্নি ওয়াল যুরুহা কিসাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা তুমি নম্র, ভদ্র, তুমি কোমল হৃদয়ের অধিকারী, তবে তোমার উপর যদি কেউ গরম হয়, তোমার উপর যদি কেউ সরা হয়ে তোমাকে যদি কেউ মারে, তাহলে তুমি আন-নাফসা বিন-নাফসে, তুমি জানের বদলে আরো জান নিবা। কি করবা?
তোমার যদি কেউ জান নেয় তাহলে ওর বদলা তুমি জান নিবা। আল্লাহ বলেন তোমার দেহে যদি কোথাও আঘাত করে তুমি ততটা প্রতিশোধ নিবা। এরপর আল্লাহ বলছেন ওয়াল আইনা বিল আইনি, তোমার যদি কেউ চোখ টেরা করে দেয় তুমিও ততটা টেরা করে দিবা। তোমার যদি কেউ চোখ তুলি নাও তুমিও চোখ তুলি নিবা। তোমার যদি ঘুষি দিয়ে নাক ফেটে দেয় তুমিও নাক ফাটাইয়া দিবা। আল্লাহ বলেন বান্দারে এরপরে ওয়াল উযুনা বিল উযুনি ওয়াল আনফা বিল ওয়াসিন্না বিসিন্নি, আল্লাহ বলেন কেউ যদি তোমার দাঁত ঘুষি দিয়া ভাঙ্গে দেয় তুলে দেয় তুমিও ঘুষি মারা আর দাঁত ভেঙ্গে দিবা। আল্লাহ বলেন বান্দারে ওয়াল জুরু ওয়াসিন্না বিসিন্নি ওয়াল জুরুহা কিসাস, আমি আল্লাহ আঘাতের বদলা প্রতিশোধ নেওয়া তোমাদের জন্য ফরজ করে দিয়েছি, জায়েজ করে দিয়েছি। বলি আলহামদুলিল্লাহ। ইমানদার দুনিয়াতে নরম হয়ে চলবে, কাউকে মারতে চাবে না, কারো উপর চোখ গরম করবে না, রাগ করবে না, মাথা খারাপ করবে না। ইমানদার নরম হয়ে চলবে। তবে ইমানদারকে কেউ ধরলে ইমানদার তারে মোকাবেলা করে সাইজ করবে। তবে এই আয়াতের পরে আল্লাহ আয়াতের শেষে একটা কথা বলেছেন, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন ফামান তাসাদ্দাকা বিহি ফাহুয়া কাফারাতুল লাহু, আল্লাহ বলেন তবে কেউ যদি এই প্রতিশোধ না নিয়ে এর বিনিময়ে যদি বদলা গ্রহণ করে, যদি যদি কিছু সাদকা গ্রহণ করে, অর্থাৎ যদি কিছু সে বিনিময় নিয়ে যদি মাফ করে দেয়, ক্ষমা করে দেয়, আল্লাহ বলেন সেটা জায়েজ হবে, সেটা আল্লাহ রাব্বুল আলামিন বৈধ করে দিয়েছেন। জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এটা তাকবীর হবে, লিল্লাহে তাকবীর। আমি বলবো মা বোন, আপনারা বলবেন জিন্দাবাদ জিন্দাবাদ। মা বোন মা বোন, আরে বাসি থাক ভাই, বাসি থাক। মা বোন লিল্লাহে তাকবীর। পুরুষ প্যান্ডেল এখনো ভরে না, ইনশাআল্লাহ ভরবে। মাদের প্যান্ডেল ভরে গেছে। মায়েরা আপনারা একটু এগিয়ে আসেন। যারা ফাঁকা জায়গা রেখেছেন তাদের এই ফাঁকা জায়গা রাখার কারণে কেউ যদি বসতে না পারে তাহলে ওই জায়গাটা ফাঁকা রেখে বসার কারণে যে বসতে পারবে না সে যে কষ্ট পাবে, এই কষ্টের জন্য আপনি দায়ী, এই কষ্টের জন্য আপনি গুনাহগার হতে পারেন, এই কষ্টের জন্য আপনি আল্লাহর আসামির কাঠগড়ায় দাঁড় হতে পারেন, কারণ আপনার ফাঁকা রাখার কারণে আরেকজন বসতে পারে নাই। এজন্য মা বোন কেউ যাতে আসামি না হন, যে কোনো মা বোন যাতে ফাঁকা না রাখেন, সেজন্য আপনারা একটু সামনের দিকে এগিয়ে আসেন মেহেরবানি করে। মায়েরা বোনেরা, আমি আপনাদেরই সন্তান, আমার কথা রাখতে হবে, আপনারা একটু সামনের দিকে এগিয়ে আসেন। আমি যে কথা বলতেছিলাম সেটা হলো আল্লাহর বান্দা যারা, তাদের এক নম্বর বৈশিষ্ট্য তাদের মেজাজ হবে নরম, তাদের চলাফেরা হবে নম্র ভদ্র। জোরে সুরে বলুন আলহামদুলিল্লাহ। ইমানদার বান্দা দেখলে বোঝা যাবে এটা আল্লাহর বান্দা। চলাফেরা নরম, কথাবার্তা নরম, শান্ত মনে চলাফেরা করে, বাঘের মতো মেজাজ নয়, চোখ গরম করা নয়। অনেক এমন মেজাজের আছে, ওরে দেখে বাবা মা পানি খায় প্রতিদিন সকাল, এমন সন্তান আছে না নাই? ভাইরা আমার, আমি বলতেছিলাম আল্লাহর বান্দার প্রথম বৈশিষ্ট্য হলো তাদের চলাফেরা হবে নম্র ভদ্র। আল্লাহর নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা সবাই যে নম্র ভদ্র হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নম্র ভদ্র ছিলেন। এজন্য আপনাকে আমাকে আল্লাহর বান্দা হতে হলে, জান্নাতে যেতে হলে, আল্লাহর এক নাম্বার বান্দার গুণান্বিত হতে হলে আপনাকে আমাকে নরম কোমল মতি হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোমল ন্যায়বান, মানে আপনার আল্লাহ পাক আপনাকে আমাকে সকলকে ন্যায় নিষ্ঠা হিসাবে কবুল করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ বলেন আমার যারা বান্দা হবে তাদের দুই নম্বর বৈশিষ্ট্য হলো, আল্লাহ বলেন ওয়াইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ বলেন বান্দারে আমার যারা
বান্দা হবে, রহমানের বান্দা তারা। তারা কি করবে? ওয়াইজা মানে যখন খতাবা হুমুল জাহিলুনা ক্বালু সালামা, তারা যখন অজ্ঞ মূর্খদের সাথে কথাবার্তা বলবে তারা বলবে সালাম। কি বলবে? সালাম। সালাম মানে কি ভাই? সালাম মানে কি? শান্তি। তারা বলবে সালাম। আল্লাহর বান্দার 2 নম্বর বৈশিষ্ট্য এখানে, তারা শান্তিকামী হবে। তারা পরিবারে ফাসাদ চাবে না, তারা ভাই ভাইয়ে ফাসাদ চাবে না, চাচা ভাতিজায় ফাসাদ চাবে না, তারা সমাজে ফাসাদ চাবে না, তারা জমিনে ফাসাদ চাবে না, তারা কোনো অবস্থাতেই ফাসাদ কামনা করবে না। আল্লাহ বলেন তারা বিশেষ করে যখন অজ্ঞ মানুষদের সঙ্গে কথাবার্তা বলবে, মূর্খ মানুষদের সঙ্গে, জাহিল মানুষদের সঙ্গে যখন তারা কথাবার্তা বলবে তখন তারা বলবে ক্বালু সালাম। আমরা শান্তি কামনা করি, আমরা শান্তি চাই, সমাজে পরিবারে আমরা শান্তি চাই, আমরা কোনো ফাসাদ দ্বন্দ্ব চাই না, তর্ক চাই না। আল্লাহর বান্দার 2 নম্বর বৈশিষ্ট্য হলো তারা তর্কে লিপ্ত হয় না, তারা ঝগড়ায় লিপ্ত হয় না। কিন্তু আমরা পায়ে পাড়া দিয়া ঝগড়া লাগাই, কথা ঠিক না ঠিক? একজনে যদি ঝগড়া নাও করতে চায় আর একজন পিন মারে ওই পিন দিয়া পিন লাগায়ে ওর সাথে টক্কর লাগায় দেয়, ঝগড়া লাগায় দেয়, ফাসাদ লাগায় দেয়। জোরে বলেন কথা ঠিক না ঠিক? ঝগড়া কত খারাপ শুনবেন, ঝগড়া কত খারাপ শোনেন। আল্লাহর নবী বলছেন শয়তান তার দলবল সকালবেলা ছেড়ে দেয়, ছেড়ে দিয়া ওই স্বামীর নায়ার বন্ধু মেলে না। লিল্লাহে তাকবীর। মায়েরা বোনেরা, কোনো অবস্থাতেই স্বামীকে কষ্ট দিবেন না, স্বামীকে আপনি মন খারাপ করাবেন না, কোনো অবস্থাতেই স্বামীর প্রতি আপনি কোনো অশুভ আচরণ করবেন না। আমি বলতেছিলাম আল্লাহর বান্দার 2 নম্বর এখানে বৈশিষ্ট্য, তারা ঝগড়া ফাসাদ করবে না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার যারা বান্দা, রহমানের বান্দা, তাদের 3 নম্বর বৈশিষ্ট্য হলো ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজ্জাদাও ওয়া কিয়ামা। বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন আমার যারা বান্দা হবে তাদের 3 নম্বর গুণ বৈশিষ্ট্য হলো তারা রাতের আধারে তারা জেগে জেগে সুজ্জাদা ওয়া কিয়ামা, সিজদায় অবনত হইয়া আর দাঁড়ায়া দাঁড়ায়া তারা সালাত আদায় করবে। বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক এখানে বললেন আমার বান্দা, রহমানের বান্দার 3 নম্বর গুণ হলো তারা রাতের আধারে তারা সিজদায় অবনত হয়ে আর দাঁড়ায়ে তারা ইবাদত করবে। ইয়া বিতুনা, তারা জাগ্রত থাকবে, রাত পাড়ি দিবে। জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। তার মানে রাতে দাঁড়ায়ে সিজদায় সালাত আদায় করবে, তার মানে তারা তাহাজ্জুদের সালাত আদায় করবে। মুফাসসিরিনে কেরাম এখানে তাহাজ্জুদকে ইঙ্গিত করেছেন। দুঃখজনক হলেও সত্য, তাহাজ্জুদ তো দূরের কথা, তাহাজ্জুদ হলো সুন্নত, ফরজেরই আমাদের খোঁজ নাই। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? সেদিন ওই মানে আপনাদের ওই 27শে ডিসেম্বরে আমাদের স্কুলের ওই যে মাহফিল হয়েছিল, সেখানে নামাজের আলোচনা করেছিলাম, ওয়াজ করেছিলাম। আজকে সে বিষয়ে করব না। আমি আপনাদের এলাকার আশেপাশে, আমার এলাকার আশেপাশে যে কয়টি মাহফিল করেছি, আমি চেষ্টা করেছি প্রতিটি দিনের আলোচনা ভিন্ন আলোচনা পরিবর্তন করে আপনাদেরকে শোনাবার চেষ্টা করেছি। এবং সেজন্য আমি আসর থেকে মাগরিব পর্যন্ত আলোচনা নোট করেছি, যাতে অন্য আলোচনা শোনানো যায়, এক আলোচনা যাতে না হয়। এজন্য আজ নামাজের আলোচনা নয়, তবে এখানে যেহেতু সে আল্লাহর বান্দার বৈশিষ্ট্য 3 নম্বর এসেছে যে তারা রাতের আধারে নামাজ পড়বে। এখন কথা হলো রাতের আধারে যদি নামাজ পড়তে হয় তাহলে ফরজ, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা কি বাদ দিয়া নাকি? বাদ দিয়া না, আগে এলো ফরজ, তারপরে হলো আপনার সুন্নত। হাদিসে আসছে নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم
আফজালুস সালাতি বাদাল ফরিদাতি সালাতুল লাইল। আল্লাহর নবী বলছেন, আবু হুরায়রা হাদিস বর্ণনা করেন, ফরজ নামাজের পর সর্বোত্তম নামাজ আল্লাহর কাছে প্রিয় পছন্দনীয় নামাজ যেটা, সেটা হলো রাতের নামাজ, সেটা হলো তাহাজ্জুদের নামাজ। জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ। এই হাদিসে বলা হয়েছে বাদাল ফারিজাতে, বাদা মানে পরে, ফারিজা মানে ফরজ নামাজ, ফরজের পরে হলো এই তাহাজ্জুদ। তাহলে আল্লাহর বান্দা হতে হলে তাহাজ্জুদ তারা পড়বে, রাতে জাগবে, দিনেরটা কি বাদ যাবে? না না না। তাহলে ভাইয়েরা বন্ধুরা আমার, দিনেরটাও পড়তে হবে। দিনেরটা যদি কারো বাদ যায়, ওর তাহাজ্জুদও টিকবে না, ওর কোনোটাই টিকবে না, ওর হজও টিকবে না, যাকাতও টিকবে না, দানও টিকবে না। কথা ঠিক না ব্যাঠিক? তবে যারা বিশেষ করে আল্লাহর বান্দা হতে চাই, যারা ওই জান্নাতে ঢুকতে চাই, যাদেরকে আল্লাহ ডাক দিয়ে বলবেন তুমি জান্নাতে যাও আমার বান্দাদের ভিতরে দলে দলে শামিল হয়ে, তাদের বৈশিষ্ট্য হলো তারা রাতের নামাজ আদায় করবে। এজন্য ভাইয়েরা আমার, এই রাতের নামাজ পড়ার চেষ্টা করবেন। বিশেষ করে যাদের বয়স হয়েছে, বিশেষ করে যারা ফরজ আদায় করেন, তারা এই রাতের নামাজ শুরু করে দেন। প্রথমে 2 রাকাত হলেও শুরু করে দেন। কারণ আল্লাহ রাসূল বলছেন, আল্লাহর নবী বলছেন, ইয়া আইয়ুহান নাসু আফশুস সালাম ওয়া আতিমুত তাআম ওয়াসিলুল আরহাম ওয়া সাল্লু বিল লাইলি ওয়ান নাসু নিয়াম তাদখুলুল জান্নাতা বিস সালাম। আল্লাহর নবী বলেন, হে মানুষেরা, তোমরা কি করো রে? আফশুস সালাম, সালামের প্রচলন দাও, তোমরা সালামের প্রচলন ঘটাও। তোমরা সমাজে পরিবারে সালাম চালু করো, তোমরা পাড়ায় সালাম চালু করো, তোমরা এলাকায় সালাম চালু করো, তোমরা দেশে সালাম চালু করো। আর কি করো? ওয়াসিলুল আরহাম, আত্মীয়তার সম্পর্ক তোমরা সুন্দর করো, বজায় রাখো। আত্মীয়তার সম্পর্ক অটুট রাখো। কোন সময় চাচা ভাতিজায়, মামায় খালুই, নানা নাতিতে, ভাই বোনে, ভাগনা ভাগ্নিতে তোমরা বিচ্ছিন্নতা নিও না। তোমরা পারস্পরিক সম্পর্ক বজায় রাখো, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখো। কারণ আল্লাহর নবী বলছেন, যারা সম্পর্ক ঠিক রাখবে না, ওরা আল্লাহর জান্নাতে যাবে না। তাই আল্লাহর নবী বলেছেন, তোমরা আত্মীয়তার বন্ধন ঠিক রাখো। ওয়াসাল্লু বিল লাইলে, তোমরা রাতের আধারে তোমরা নামাজ আদায় করো রে, তোমরা তাহাজ্জুদের নামাজ পড়ো। আজকে তাহাজ্জুদ তো দূরের কথা, ফরজ পড়ি না। আল্লাহর নবী ফরজ পড়তেন, আল্লাহর নবী নফল পড়তেন, ইশরাক পড়তেন, আল্লাহর নবী তাহাজ্জুদ পড়তেন, গভীর রাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেন। আল্লাহর নবী নামাজ পড়তে পড়তে 2 পা ফুলে যাইতো, হাত্তা রামাত কাদামাহু, নবীজির 2 পা ফুলে যেত। সাহাবারা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, ও নবী প্রেমের ছবি, আল্লাহ আপনার আগের গুনাহ পরের গুনাহ maaf করেছে। লাকাদ গাফারাল্লাহ মা তাকাদ্দামা ওয়া মা তাওয়াক্খারা, আল্লাহ আপনার আগের গুনাহ পরের গুনাহ সব গুনাহ maaf করেছে। ওগো আল্লাহর নবী, এর পরেও কেন এত রাতে দাঁড়াইয়া দাঁড়াইয়া আপনি নামাজ আদায় করেন? আপনার তো গুনাহ নাই। এত রাতে নামাজ পড়তে গিয়া পা গুলো ফুলে গেছে, নবী গো কেন এত রাত ধরে নামাজ পড়েন? আল্লাহর নবী বলেন, সাহাবারা রে, আফালা কুনা আবদান শাকুরা, আমি কি আল্লাহর কৃতজ্ঞশীল বান্দা হব না? আমি কি আল্লাহর শুকরগুজার বান্দা হব না? আলহামদুলিল্লাহ বললে আল্লাহর শুকরিয়া আদায় করা হয়। ধন দিয়েছে আল্লাহ, মাল দিয়েছে, দান করলে আল্লাহর শুকর আদায় হয়। আল্লাহ সন্তান দিয়েছে, নেক বানালে আল্লাহর শুকর আদায় হয়। বিভিন্ন ভাবে আল্লাহর শুকরিয়া আদায় করা যায়। এই আল্লাহর শুকরিয়া আদায়ের অন্যতম একটি মাধ্যম হলো সালাত, নামাজ। তাই নবী বললেন, আলা আফালা কুনা আবদান শাকুরা, আমি কি আল্লাহর শুকরগুজার বান্দা হব না? আল্লাহর শুকরিয়া আদায়ের জন্য আমি গভীর রাত ধরে নামাজ পড়ি। আমি গুনাহমুক্ত হলেও আল্লাহকে খুশি করতে চাই। জুরি সুরি বলি আলহামদুলিল্লাহ। নবী বলেন, তোমরা রাতে নামাজ পড়ো। আল্লাহর নবী এরপরে বললেন, ওয়ান্নাসু নিয়াম, মানুষ যখন ঘুমায় যায়, আল্লাহর নবী বললেন, তাদখুলুল জান্নাতা বিস সালাম,
তোমরা শান্তিময় শান্তির সাথে জান্নাতে ঢুকে যাও। জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ, লিল্লাহে তাকবীর। আল্লাহর বান্দার অন্যতম গুণ হলে রাতে দাঁড়িয়ে তারা নামাজ পড়বে, অর্থাৎ তাহাজ্জুদ গুজারি হবে। মায়েরা বোনেরা, আপনারা রাত জেগে জেগে নামাজ পড়ার জন্য অভ্যস্ত করুন। আল্লাহ সকলকে কবুল করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এরপর আল্লাহ বলেন, যা আমার বান্দা যারা, তাদের 4 নম্বর বৈশিষ্ট্য হলো ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম। আল্লাহ বলেন, আমার বান্দা যারা, তাদের আরেকটি গুণ হলো, তাদের 4 নাম্বার গুণ হলো তারা জাহান্নামের আগুন থেকে মুক্তি চাবে। এই মাঠে আমি 9 ডিসেম্বর জাহান্নামের আলোচনা করেছি, ওই আলোচনায় যাব না, একটু শুধু এতটুকু বলতে চাই। আল্লাহ পাক এখানে বলেছেন, আমার বান্দারা ওরা জাহান্নাম থেকে বাঁচতে চাবে, ওরা জাহান্নাম থেকে নিজেকে রক্ষার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করবে। আমার বান্দার এটা অন্যতম গুণ বৈশিষ্ট্য। কারণ আল্লাহর নবী বলেন, আমি জান্নাত দেখেছি, জাহান্নাম দেখেছি। নবী বলেন, সাহাবারা, জাহান্নামে এমন আযাব রয়েছে, এমন শাস্তি রয়েছে, তোমরা যদি জাহান্নামের শাস্তি কেউ একটিবার যদি দেখতে পাইতা, অল্প সময়েও যদি তোমাদের দৃষ্টিগোচর হইতো। নবী কয়, সাহাবারা রে, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আজকে তোমরা যে ব্যবসা করো, তোমরা যে চাকরি করো, তোমরা বিভিন্ন হাটে ঘাটে, তোমরা জমিনে পুকুরে যে কাজকর্মগুলো করো, আল্লাহর নবী বললেন, সাহাবারা, এই কাজকর্ম, ব্যবসা বাণিজ্য, বিবাহ শাদী, সংসার, এগুলো তো দূরের কথা, একটু মুহূর্তের জন্যও তোমরা জীবনে কোনো কর্ম বলতে কিছু করতে হবে, এইটাও তোমরা মনে আনতে না। নবী কয়, সাহাবারা রে, জাহান্নামের শাস্তি যদি কেউ চোখে দেখতো, দুনিয়ার কিছু সে করতো না, জাহান্নাম থেকে বাঁচার জন্য সব সময় আল্লাহর কাছে প্রার্থনা করত। তাই নবী কয়, আমি জাহান্নামকে বহুত ভয়াবহ অবস্থায় দেখেছি। তোমরা জাহান্নাম থেকে বাঁচার জন্য এবুকু তোমরা কাঁদো, চোখের পানি ফেলাও। কারণ আল্লাহর নবী বলেন, তোমাদের সামান্য বিন্দু চোখের পানি জাহান্নামে বৃহৎ বৃহৎ আগুনের কুণ্ডগুলো নিভায়া দিবে। জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ, লিল্লাহে তাকবীর। আল্লাহর নবী বলছেন, তাই তোমরা কাঁদো। নবী বলছেন, এই বুকু তোমরা কাঁদো, ফাইল্লাম তাবাকাও ফা তাবুকু। তোমরা যদি কাঁদতে না পারো, কাদার ভান করে তোমরা আল্লাহর কাছে প্রার্থনা করো, আল্লাহ পাক যেন তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেয়। আল্লাহর নবী জাহান্নাম থেকে বাঁচার জন্য কেঁদেছেন, আপনাকেও আমাকে কাঁদতে নবী বলেছেন। তাই আল্লাহ পাক বলেছেন, আমার যারা বান্দা হবে, তাদের অন্যতম গুণ হবে তারা জাহান্নাম থেকে বাঁচার জন্য আমার কাছে পানাহ চাবে। জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ। আমরা কি জাহান্নাম থেকে বাঁচার চিন্তা করি ভাই? চিন্তা করি? আমরা কয়জন চিন্তা করি? আমরা খালি চিন্তা করি, খালি রাতটা কাটায় না কে, কালকেই আমাকে 5,000 টাকা কামাই করতেই হবে। আমরা চিন্তা করি খালি ফজর, মানে 2টা পার হয় না কে, 2টায় পার হলে আমি ধান্দাবাজির টাকা ভাগ পাবো। কথা ঠিক না ঠিক? আমাদের চিন্তাধারা এগুলো ভাওতাবাজি, ধান্দাবাজি। আল্লাহ বলেন, আমার যারা বান্দা হবে তাদের এই জায়গায় 4 নম্বর গুণ হলো তারা জাহান্নাম থেকে বাঁচতে চাবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার যারা বান্দা হবে তাদের গুণ হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কামা। আল্লাহ বলেন, বান্দারে, আমার যারা রহমানের বান্দা হবে, আমি আল্লাহর যারা দাস
হবে, গোলাম হবে, তাদের একটা বৈশিষ্ট্য হলো তারা কি করবে? লাম ইউসরিফু, তারা অপচয় করবে না, ওয়ালাম ইকতুরু, এবং তারা ধরেও রাখবে না, ওয়াকানা বাইনা যালিকা কওয়ামা, এর মধ্যস্থ পন্থা অবলম্বন করবে। তার মানে আল্লাহ বললেন আমার যারা বান্দা, তাদের রহমানের বান্দার পঞ্চম গুণ বৈশিষ্ট্য হলো তারা এই দুনিয়াতে অপচয় করবে না, অযথা অহেতুক খরচ করবে না। অনেকে গানের মঞ্চে দান করে, অনেকে যাত্রার প্যান্ডেলে দান করে, অনেকে মদখোরের মানে তাসের কাজে দান করে। আল্লাহ বলেন আমার যারা বান্দা হবে রে, তারা অন্যথায় অপচয় করবে না এবং তারা চিপিও ধরবে না, আটকেও রাখবে না। তার মানে তারা প্রয়োজন মাফিক ব্যবস্থা বুঝে, অবস্থা বুঝে তারা দান করবে। সুরি সুরি বলি আলহামদুলিল্লাহ, লিল্লাহি তাকবীর। আল্লাহ পাক বলছেন আমার বান্দার পঞ্চম গুণ, অন্যতম গুণ হলো তারা আল্লাহর পথে ব্যয় করবে। জোরে বলেন কি করবে? বলবেন হুজুর এইবার কামের জায়গায় হাত দিয়েছে, কথা ঠিক না ঠিক? আল্লাহর বান্দা ব্যয় করবে, কৃপণ হবে না, বখিল হবে না। আজকে সবার কথা শুনলে অনেকের গায়ে আগুন জ্বলে, কথা ঠিক না ঠিক? দানের কথা শুনলে অনেকে পীর মারে, কথা ঠিক না ঠিক? অথচ আল্লাহর নবী বুখারীর হাদিসে বললেন ফিতনাতুর রাজুলে ফি আলিহি ওয়া মালিহি ওয়া জারিহি তুকাফিরুহা সালাতু ওয়াস সিয়াম ওয়াস সাদাকা। জোরে সুরে বলুন মারহাবা। আল্লাহ রাসূল বলছেন, আমার ওস্তাদজি পাশে বসা, আমার ওস্তাদজি বলছেন কোরআন হাদিস থেকে আলোচনা করতে হবে। এই কোরআন সামনে নিয়ে সূরা উল্লেখ করে ওয়ার্ড বাই ওয়ার্ড, লাইন বাই লাইন আলোচনা, তাফসীর চলছে, বুখারী মুসলিম থেকে হাদিস চলছে। আমার ওস্তাদজি বসে আছেন, ভুল হলে উনি ধরবেন। ভাইরা আমার, আল্লাহর নবী বলছেন ফিতনাতুর রাজুলি ফি আলিহি ওয়া মালিহি ওয়া জারিহি। আল্লাহ বলেন তোমাদের পরিবারের বালা মুসিবত, তোমাদের সম্পদের বালা মুসিবত, তোমাদের পার্শ্ববর্তী চাচা খুড়া মামা, তোমার আপনজন পাড়া প্রতিবেশী, তোমার এই নিকটতমদের প্রতিবেশী, তোমার আহল পরিবারের বালা মুসিবত, তোমার সম্পদের মুসিবত আল্লাহ দূর করেন, আল্লাহ হটিয়ে দেন। তা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওয়াসসালাতু ওয়াসসিয়াম ওয়াসসাদাকা। আল্লাহর নবী বলেছেন তা হলো নামাজ, তা হলো রোজা, তা হলো দান সাদকা, দান খয়রাত। জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ। বালা মুসিবত দূর করে, আল্লাহ নবী বলছেন বিপদ দূর করে। এর মাধ্যম হলো নামাজ, এর মাধ্যম হলো রোজা, এর মাধ্যম হলো দান খয়রাত। আর অনেকে পিন মারে, অনেকে বিভিন্ন কথা বলে, কয় টাকা দেন ভাই, দান করেন 20 টাকা, পিন মারেন 30 টাকার, দান মারেন 30 টাকা, ঠেলা দেন 40 টাকার। জোরে বলেন কথা ঠিক না ঠিক? যারা দান করে ওরা পিন মারে না, ওরা পিছনে ফাজলামি করে না, কূটনীতি করে না। বন্ধুগণ আমার, আল্লাহ বলেছেন আমার যারা বান্দা হবে, রহমানের যারা বান্দা হবে, তাদের বৈশিষ্ট্য তারা প্রয়োজনে মাহফিলে, মসজিদে, মক্তবে, তারা বিভিন্ন দিনের কাজে, রাস্তাঘাট, কালপাট, তারপরে গরিব দুঃখী অসহায় দরিদ্র চিকিৎসা কাজে তারা উদার মনে দুই হস্ত প্রসার করে তারা দান করবে। আল্লাহর বান্দার বৈশিষ্ট্য হলো তারা দানবীর। জোরে বলেন মারহাবা, লিল্লাহি তাকবীর। কার্পণ্যতা করবে না আল্লাহর বান্দা। এরপর আল্লাহ বলেন আমার যারা বান্দা হবে রে, এই চাটা কত আগে দিয়ে গেছে, এখন একটা চা দিলে ভালো হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা শোনো, আমার যারা বান্দা হবে রে, তাদের অন্যতম বৈশিষ্ট্য এইবার 6 নম্বর হলো আল্লাহ বলে ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফ। এরপর আল্লাহ বলে ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা আল্লাহি ইলাহান আখার। আল্লাহ বলেন বান্দারে, আমার যারা বান্দা হবে, রহমানের বান্দা যারা
হবে তাদের অন্যতম একটা গুণ বৈশিষ্ট্য হলো তারা মা আল্লাহি ইলাহান আখার, এই দুনিয়াতে আল্লাহ ছাড়া তারা আর কাউকে ডাকবে না। বিপদে পড়ুক, মুসিবতে পড়ুক, ঝামেলায় পড়ুক, মামলায় পড়ুক, যেটাতে পড়ুক না কেন, আল্লাহ বলেন আমার যারা বান্দা হবে তাদের অন্যতম গুণ হলো তারা কোনো অবস্থাতে কোনো সময়ে আল্লাহ ছাড়া অন্য কাউকে ডাকবে না এবং আল্লাহর সাথে আর কাউকে ডাকবে না। অনেকেই দুনিয়াতে আছে আল্লাহর কাছেও চায়, আল্লাহকেও ডাকে, পীর বাবার কাছেও চায়, মাজারেও চায়, আল্লাহর কাছেও চায়। জোরে সুরে বলেন নাউজুবিল্লাহ। ওই পীর বাবাই কিয়ামতের দিন বাঁচতে পারবে কি পারবে না বলতে পারবেন? ওরে ও পাগলা বাবা, ওরে ও ভণ্ড বাবা, রোজ হাসরে দেখবে তোমার কোন বাবা। যত বাবা তত মাজার, মাজার হলো বেশুমার, রেল লাইনে নাই রে মাজার, বাস লাইনে সব মাজার। জোরে বলেন কথা ঠিক না ঠিক? নিজের মায়ের লয় না খবর, মাজারে দেয় লাল শালু। ওরে ও পাগলা বাবা, ওরে ও ভণ্ড বাবা, রোজ হাসরে দেখবে তোমার কোন বাবা। ওই ভণ্ড বাবা, ওই পাগলা বাবার কিয়ামতে অবস্থা কি হবে বাবাই বলতে পারবে না। সেই পীর বাবা, ভণ্ড বাবা, ল্যাংটা বাবার কাছে অনেকে চায়। জোরে বলেন কথা ঠিক না ঠিক? আল্লাহ বলেন আমার যারা বান্দা ইমানদাররা কোনোদিন আল্লাহ ছাড়া ওরা কারো কাছে কিছুই চাবে না। আল্লাহর নবী তাই বলেছেন, এজা সালতা ফাসালিল্লাহ, তোমরা যা চাইবা, যখন যেটা চাবে, দিনে চাও, রাতে চাও, বিপদে চাও, মুসিবতে চাও, মামার বাড়ি যায় চাও, খালুর বাড়ি যায় চাও, শ্বশুর বাড়ি যায় চাও, আর যাই যেখানে চাও চাও না কেন, হাটে চাও, ঘাটে চাও, মাঠে চাও, যেখানে তোমরা যাই চাইবা তোমরা আল্লাহর কাছে চাও। নবী বলছেন যা সালতা ফাসালিল্লাহ, তোমরা চাও আল্লাহর কাছে চাও। আল্লাহর নবী বলছেন সেটা যদি তোমার স্যান্ডেলের ফিতাও হয়, আল্লাহর নবী বলছেন তোমরা আল্লাহর কাছে চাইবা। কোন দুনিয়ার রাজা বাদশার কাছে নয়, কোন মাজারের কাছে নয়, কোন মুরিদের কাছে নয়, পীরের কাছে নয়। জোরে সুরে বলুন কথা ঠিক না ঠিক? এজন্য ইমানদার যারা সুখে দুঃখে, শয়নে স্বপনে, নিশীথে নির্জনে আমরা যখন যা চাবো আল্লাহর কাছে চাবো, আল্লাহ বলেন আমার বান্দার অন্যতম গুণ বৈশিষ্ট্য তারা আল্লাহ ছাড়া দুনিয়ার কারো কাছে চায় না, চায় না। জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেন তারা আমি আল্লাহ ছাড়া দুনিয়াতে কাউকে ডাকে না। এই ডাকা তার মানে কোনো লাত মানত, হুজ্জাত, হবল, কালী ঠাকুর এগুলোকেও ডাকা যাবে না। অনেকে আল্লাহকেও ডাকে, আগুনের পূজা করে, গাছের পূজা করে, ও মূর্তির পূজা করে, সেই লাত মানত, হুজ্জাত, হবলকে ডাকে। আল্লাহর বান্দা মরে গেলেও, ফাঁসির মঞ্চে গেলেও এগুলো কোনোদিন আল্লাহ ছাড়া এগুলোকে ডাকবে না। এটা আল্লাহর বান্দার অন্যতম বৈশিষ্ট্য। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহর বান্দার, রহমানের বান্দার অন্যতম এবার 7 নম্বর গুণ হলো ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। আল্লাহ বলেন আমি আল্লাহ রহমানের বান্দার এইবার 7ম গুণ অথবা 8ম গুণ আল্লাহ বলেন তারা তওবাকারী হবে। কি হবে? আরো জোরে বলুন কি হবে? তওবা। তওবা জোরে বলেন কি? জোর হলো না, জোরসে বলেন আরো জোরে। আল্লাহর বান্দার অন্যতম বৈশিষ্ট্য তারা তওবাকারী হবে। আল্লাহ বলেন আমার যারা বান্দা হবে তারা তওবা করবে, দিনেও তওবা করবে, রাতেও তওবা করবে। কিন্তু ভাই আপনি আমি রাত দিন একতারা দোতারা হারমোনি ডুগডুগি খুঞ্জুরি নিয়ে ব্যস্ত, একটু সময় পাইলে আমরা ইয়ারফোন কানে দিয়া সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, একবার আসুক তার মজা দেখাবো। এই গান গাই কি গায় না? আবার কেউ গাইতেছে, আবার কেউ বলে আজও পুতিরাত, আজও পুতিরাত জেগে থাকি তোমার আশায়, তুমি চলে গেছো তাই বিরহেরই গান গাই, ঘুম নেই দুটি চোখ মগার ব্যথায়, আজও পুতিরাত জেগে থাকি মগির আশায়। গান গাই কি গাই না? এ ভাইজান আল্লাহর বান্দা এই গান
শুনবে না। আজকে আমরা সেই গান ইয়ারফোন কানে দিয়ে দুনিয়ার অশ্লীল গান শুনতেছি, কিন্তু মুসলমানকে যে দিনে রাতে তওবা করতে হবে, মুসলমান আজ আমরা সেটা ভুলে গেছি। আল্লাহর নবী বলছেন, হাদিস এত বলার সময় নাই, আমি শুধু অর্থটা আপনাদেরকে শুনাই। আল্লাহর নবী বলছেন মিয়াত মাররা, আল্লাহর নবী বলছেন আমি আল্লাহর নবী দৈনন্দিন 100 বার, আর এক হাদিসে বলা হয়েছে 70 বার আমি আল্লাহর নবী সকাল সন্ধ্যা তওবা করে আল্লাহর কাছে মাপ চাইতাম। জোরে সুরে বলি সুবহানাল্লাহ। মুসলমান 100 বার তো দূরের কথা, 10 বার তো দূরের কথা, একবারও তওবার কথা মনে নাই। তওবা মানে ফিরে আসা। তওবা মানে কি? বান্দা যে তওবা করবে, তওবা মানে কি? তওবার ব্যাখ্যা হলো তওবা মানে গুনাহ করছিলাম ওই গুনাহ বাদ দেওয়া, চুরি করছি আর চুরি করব না, মিথ্যা কথা বলি আর মিথ্যা বলবো না, মানুষের ক্ষতি করি আর ক্ষতি করব না। তওবার 3টা অর্থ, একটা হলো ওই গুনাহটা বাদ দেওয়া, পাপটা বাদ দেওয়া। 2 নাম্বার অর্থ হলো আপনার ওই গুনার জন্য আল্লাহর কাছে মাপ চাওয়া। 3 নাম্বার তওবার অর্থ হলো আর জীবনে ওই পাপ না করা। এই 3টার সমন্বয়ে হলো তওবা। আল্লাহর নবী বলেন তোমরা তওবা করো। আমি আল্লাহর নবী দৈনন্দিন 70 বার অথবা 100 বার আল্লাহর নবী তওবা করতেন। যেই নবীর আগের যত গুনাহ পরের গুনাহ মাফ, যেই নবীর জীবনে ছোট গুনাহ নাই, বড় গুনাহ নাই, জাহিরি বাতনি নাই, যেই নবীর প্রকাশ্যে অপ্রকাশ্যে কোনো গুনাহ নাই, যেই নবীর কোনো চলাফেরায় কথাবার্তায় গুনাহ নাই, তার মানে তিনি গুনাহমুক্ত। সেই নবী দৈনন্দিন 100 বার তওবা করতেন। আজকে মুসলমান কথায় গুনাহ, কাজে গুনাহ, ব্যবসায় গুনাহ। আজকে মুসলমান হাঁটতে গুনাহ, নাচতে গুনাহ। আজকে মুসলমান খেলতে গুনাহ। আজকে মুসলমান চলতে গুনাহ। আজকে মুসলমান তাকাতে গুনাহ। আজকে মুসলমান কথায় কথায় গুনাহ। যেই মুসলমান দিন রাত গুনার মধ্যে ডুবে আছি, যেই মুসলমান দিন রাত গুনার সাগরে অতল তলদেশে দিন দিন ডুবে মরতেছি, এই মুসলমান নাক ডেকে ঘুমায়, একটু বারের জন্য তওবার চিন্তা নাই। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? আল্লাহ বলেন না না, হতে পারে না রে, আমার বান্দা গুনাহ করে ঠিক থাকতে পারে না। আমার বান্দার গুনাহ হলে সাথে সাথে সে তওবায় ফিরে যাবে, তওবা করবে। আল্লাহর নবী বলেন হে বান্দারা তোমরা, আল্লাহর নবী বলেন সাহাবারা তোমরা তওবা করো রে। তোমাদের গুনাহ হলে, তোমাদের ভুল হলে, তোমাদের পাপ হলে আল্লাহর আরশে আযীম ধাক্কা লাগে, আল্লাহ সইতে পারেন না, আল্লাহ বড় কষ্ট পায়, আল্লাহ ছটফট করে। কেমন ছটফট করে? আল্লাহর নবী বলেন একটা উটের মালিক, সে উট মরু প্রান্তরে হারিয়ে ফেললো। ওই উটটা হারানোর কারণে ওই উটটাতে পানি ছিল, ওই উটটার সাথে খাবার ছিল, উটটার কাছে তার মশকে পানি ছিল। আল্লাহর নবী বললেন ওই মরু প্রান্তরে উট হারাইলে বড় কষ্ট হয়, পানি হারাইলে, খাবার না থাকলে বড় কষ্ট হবে। আল্লাহর নবী বললেন উটের মালিক মরু প্রান্তরে ধুধু পাথারে উট হারাইলে যেমন অস্থিরতা বোধ করে, উট খুঁজে পাওয়ার জন্য অস্থির হয়ে যায়। হবে কিনা ভাই? আমাদের একটা মুরগি হারায়, একটা যদি হাঁস হারায়, মা বোনেরা এ বাড়ি থেকে ও বাড়ি যায় আর কয় বুবু 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 গা বুবু, বুবু শোনে না, কা বুবু শোনেন না। কি আছে বাবু? কয় আমার মুরগিটা কি তোমার বাড়ি থাকছে, হাঁসটা কি আছে? খোঁজে না ভাই, খোঁজে না। আরে ভাই একটা খালি ছাগল গরু হারায়, 5 জুমের মসজিদে আসি মাইকেন করে, মসজিদে কি হারানো জিনিস মাইকেন করা যায় ভাই? যায় না। একটা ছাগল হারাইছে, সহ্য হয় না, যেখানে মাইকেন করা যায় নাই সেখানেও মাইকেন করে। হায় হায় হায়, একটা জিনিস হারাইলে আমরা ব্যস্ত হই কিনা ভাই? এক লোকের গরু হারাইছে, এখন গরু হারাইছে, এখন গরু খুঁজতে খুঁজতে এক ব্যাকুল হয়ে গেছে। ওই লোকের বাড়ির একটা রাস্তা ছিল 3 মাথার রাস্তা। ওই ঘুরি ফিরি আসি 3 মাথার রাস্তায় গিয়ে বারে বারে বেটার দেখা হয়, বারে বারে বেটার দেখা হয়। বেটাকে বলতেছে এ ভাই এই পাশে কি একটা গরু গেছে দেখছেন? এখন তার বউ শুনছে, বেটা ভাই গতিছে, মানে গরু হারানোর টেনশনে। এখন বউ বলতেছে ব্যাট খেললো, শরম লজ্জা লাগে না? বেটার ভাই করতেছে। এখন বউ বলতেছে মা গরু হারালে হিকা হয় বাবা। এত বেতাল, বউ মা করছে, বেটার ভাই করছে। আপনি আমি দুনিয়াতে কিছু হারাইলে ব্যাকুল হয়ে যাই, খোঁজার জন্য পাওয়ার জন্য ছটফট করি। আল্লাহর নবী বলেন, আল্লাহ রাসূল বলেন সাহাবারা একা উটের মালিক মরু প্রান্তরে উট হারাইলে যেমন ছটফট করে, আমার আল্লাহর বান্দা কোনো গুনাহ
গুনাহ করলে আল্লাহ সেই বান্দা গুনাহ থেকে ফিরে এসে তওবা করবে। এই তওবা করার জন্য আল্লাহ ছটফট করে কখন বান্দা তওবা করবে। কোন বান্দা যদি গুনাহ করে আল্লাহ ছটফট করে বান্দার ক্ষতি হবে, বান্দা জাহান্নামে যাবে। আল্লাহ মায়া করে দয়া করে মানুষ বানাইছে, এই মানুষ জাহান্নামে যাবে, আল্লাহর কষ্ট লাগে, তাই আল্লাহ ছটফট করে। এবার আল্লাহ বলে বান্দারে তোমরা তওবা করো। আর কোন বান্দা যদি তওবা করে আল্লাহর নবী আল্লাহ কোরআনে পাকে বলেছেন ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। আল্লাহ বলেন বান্দারে তুমি যদি তওবা করো ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা, আমি আল্লাহ তোমার তামাম জীবনের গুনাহগুলো নেকি বানাইয়া নেকি দিয়া ভরাইয়া দিব। জুরি সুরি বলি আলহামদুলিল্লাহ, লিল্লাহে তাকবীর। বান্দা সারা জীবন নামাজ পড়ে নাই, গুনাহ 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 গুনাহ, মিথ্যা কথা বলেছে, গুনাহ 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 গুনাহ, বিশাল বিশাল গুনার মাঠ হয়ে গেছে, গোটা বাংলাদেশ ভরা গুনাহ হয়ে গেছে। কিন্তু বান্দা 30 বছর বয়সে, 35 বছর বয়সে, 40 বছর বয়সে বান্দা ভুল বুঝতে পেরে তওবার দরবারে দাঁড়িয়ে গেছে। আমার আল্লাহ এই যে রহমান নাম রয়েছে, রহিম নাম রয়েছে, আল্লাহ বড় দয়ালু করুণাময়, দয়ার হাত বাড়াইয়া দিয়া আল্লাহ বান্দার জীবনের গুনাহগুলো নেকি বানায়া দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। ভাইরা আমার এই তওবা করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন তওবা করার দরকার আছে না নাই? আমি দেখতে চাই নামাজ পড়েন নাই একজন আল্লাহর বান্দা, অন্তত একজন হাত উঠায় বলেন হুজুর আমি নামাজ পড়ি নাই, আজ থেকে তওবা করে নামাজ পড়ব। একজন হাত দেখতে চাই, একটা হাত দেখতে চাই। কে আছেন? তার জন্য আমি দোয়া করব। দেখছেন প্রমাণ হলো তওবা করবে না। বাস্তব প্রমাণ কালকে আমি দিব। কয়জন বেনামাজি আছেন? আমরা মসজিদে নামাজ পড়ি, আপনি বান্দরের মতো 4 কাপ চাটেন। বড় দুঃখ হয়, অনেক বড় কথা বলার মেজাজ এসে যায়, কিন্তু বলতে পারছি না। আপনি যে মরলে জাহান্নামে যাবেন বোঝেন না, আপনি বোঝেন না। আমরা মসজিদে যাই, আপনি ফেল ফেল করে তাকান, কেউ আবার এনকে করে আমার হুজুর যাচ্ছে দেখবি, মনে হয় আল্লাহ দেখেন। বান্দর গিটা ফাটাবে, বাটাম 2 লাথি লাগবে না, 1 লাথি কলিজার বাটন বোটাম বোতামল এভরিথিং খুলে ফেলা। ভাইরা আমার সময় 10:30 পর্যন্ত দেওয়া হয়েছে। ইনশাআল্লাহ আমি যথা সময়ে শেষ করার চেষ্টা করব। বন্ধুগণ আমার, আসুন তওবা করতে হবে। একটা লোক তওবা করার জন্য হাত উঠাইলেন না, আমরা তওবা করি না, আল্লাহর বান্দা হতে পারবো না। আমি বলতেছিলাম আল্লাহ বলেন আমার বান্দার অন্যতম গুণ হলো তারা তওবা করবে। তারা যদি তওবা করে আমি আল্লাহ তাদের গুনাহগুলো নেকি বানায়া দিব। এরপর আল্লাহ বলেন আমার যারা বান্দা হবে, সংক্ষেপে আমি শেষ করতেছি, গুণ কয়টা শুধু শোনার জন্য। আমি যদি এই ঘটনাটা, এই আলোচনাটা, আল্লাহর বান্দার বৈশিষ্ট্য যদি আমি আলোচনা করতে চাইতাম কমপক্ষেও 5 ঘন্টা লাগতো ভাইজান। ভাইরা আমার, আমাকে একজন বলছিল হুজুর আপনার 5 ঘন্টা দেব, বলে এই ভয় দেখাইন না, এলেম কালাম কম থাকতে পারে কিন্তু সাহস আছে, তবিল আছে, 5-10 ঘন্টা কণ্ঠ ঠিক থাকলে ওয়াজ করা আমার পক্ষে সম্ভব ইনশাআল্লাহ। ভাইরা আমার, আমি বলতেছি সংক্ষেপে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দা শোনো, আমার যারা বান্দা হবে রে তাদের অন্যতম আরেকটি গুণ হলো ওয়াল্লাযীনা ইয়াশহাদুনা আয-যুর। আল্লাহ বললেন আমার যারা বান্দা হবে তারা কোনোদিন মিথ্যা সাক্ষী দিবে না। কি দিবে না ভাই? জোরে বলেন কি সাক্ষী? মিথ্যা সাক্ষী দিবে না। মিথ্যা সাক্ষী চলে না, কিন্তু জোরে বলেন চলে। মিথ্যা সাক্ষী তো দূরের কথা, মিথ্যা কথা চলবে না, মিথ্যা ওয়াজও চলবে না। দুনিয়াতে অনেক মিথ্যা ওয়াজ আছে যেগুলো কোরআন হাদিসে খুঁজে পাওয়া যায় না। মিথ্যা কথা চলবে না, মিথ্যা ওয়াজ চলবে না, মিথ্যা সাক্ষী চলবে না, মিথ্যা কোনো কিছুই আল্লাহ আশ্রয় দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার যারা
যারা বান্দা হবে তারা মিথ্যা সাক্ষী দিবে না। কিন্তু আজকে মিথ্যা সাক্ষী আছে না নাই? চাচা চাচার বিরুদ্ধে ভাতিজার বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দেয়, ভাতিজা চাচার বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দেয়, নেতা নেতার বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দেয়। জোরে বলেন কথা ঠিক না ঠিক? এ ভাইজান, মিথ্যা সাক্ষী দেওয়া যাবে না। কারণ যদি মিথ্যা কোনো কথা হয়, মিথ্যা সাক্ষী হয়, তাহলে নিরপরাধ মানুষ অপরাধী হবে আর অপরাধী বেঁচে যাবে। মিথ্যা সাক্ষীর কারণে অনেক মানুষ, মিথ্যা সাক্ষীর কারণে অদোষী মানুষ, নির্দোষী মানুষ ফাঁসির মঞ্চে ঝোলে, আর দোষীরা আর পাপীরা অপরাধীরা মুক্ত হাতে ঘরে। জোরে বলেন কথা ঠিক না ঠিক? যেহেতু মিথ্যা কোনো অপরাধীকে নিরপরাধীকে অপরাধী বানায়, মিথ্যা সাক্ষী যেহেতু নির্দোষী মানুষকে দোষী বানায়, মিথ্যা সাক্ষী যেহেতু একজনকে বিপদে ফেলায়, এই জন্য মিথ্যা সাক্ষী চলবে না, মিথ্যা মামলা চলবে না, মিথ্যা কোনো কথা চলবে না। জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এরপর বলতেছেন, আমার যারা বান্দা হবে তাদের অন্যতম একটি গুণ হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়াইজা মাররু বিল লাগবি মাররু কিরামা। আল্লাহ বলেন, আমার যারা বান্দা হবে গো, তারা যখন কোনো অসার কাজ, অশ্লীল কাজ, গুনার কাজ, পাপের কাজের নিকট দিয়া যাবে, মাররু কিরামা, তারা সম্মানজনক ভাবে ওই জায়গাটা পার হবে। জুরি সুরি বলি আলহামদুলিল্লাহ। তার মানে এই আলোচনাটা স্পষ্ট হলো, একখানে গান হচ্ছে, আল্লাহর বান্দা গানের প্যান্ডেলে যাবে না, জুয়া হচ্ছে জুয়ার জায়গায় যাবে না, তাসপিট হচ্ছে তাসের জায়গায় যাবে না, যাত্রা হচ্ছে যাত্রায় যাবে না, সিনেমা হচ্ছে সিনেমায় যাবে না। আল্লাহর বান্দার অন্যতম গুণ হলো, যেখানে পাপ হয়, গুনাহ হয়, খারাপ কাজ হয়, খারাপ কথা হয়, গীবত চুগলখড়ি হয়, আল্লাহর বান্দারে ওই জায়গাটা অ্যাভয়েড করবে, এড়িয়ে যাবে। ওই জায়গায় এমন ভাবে যাবে মনে হয় দেখে নাই, মনে হয় শোনে নাই। জুরি সুরি বলুন কথা ঠিক না ঠিক? তবে অন্য আয়াত এবং হাদিস প্রমাণ করলে, প্রমাণ করে, শক্তি থাকলে, ক্ষমতা থাকলে ওই জায়গা হাত দিয়া দমন করতে হবে, না হলে মুখ দিয়া, না হলে অন্তর দিয়া ঘৃণা করতে হবে। কথা ঠিক না ঠিক? এখন আপনি আমি ওই জায়গায় বাধা দেওয়া তো দূরের কথা, ওই জায়গায় কথা বলা তো দূরের কথা, লাঠি পিটা তো দূরের কথা, ঘৃণা করা তো দূরের কথা, আমরা ওই জায়গায় দৌড়ে গিয়া বেশি। জোরে বলেন কথা ঠিক না ঠিক? আমি একটা গল্প শুনেছি, সুন্দরবন কয়েকজন সভা শুনতে গেছে, সভা শুনে আসার সময় দেখে নলডাঙ্গা স্টেশনের পাশে যাত্রা হচ্ছে। ওরা ওই ট্রেন থেকে নামিয়ে সভা শোনা মানুষগুলো যাত্রা প্যান্ডেলে ঢুকে গেছে। জোরে সরে বলি নাউজুবিল্লাহ। আল্লাহর বান্দা যারা হবে, রহমানের বান্দা, তারা এই ধরনের কোনো খারাপ কাজ, গুনার কাজ কোনো অবস্থাতেই যাবে না। এই বান্দারা কোথাও যদি দাওয়াত হয়, সেখানে যদি গান বাজনা বাজে, ওরা ওই জায়গা থেকে ফেরত আসবে, ওই গান বাজনার আসরে তারা দাওয়াত খেতেও যাবে না, যাবে না, যাবে না। ভাইরা আমার, আর বেশি আগাবো না, এরপর সংক্ষেপ করছি। আল্লাহ বলেন, আমি আল্লাহর রহমানের বান্দার আরেকটি অন্যতম গুণ হলো, ওয়াল্লাযীনা ইযা যুক্কিরু বিআয়াতি রাব্বিহিম লা ইয়াখিরু আলাইহা সুম্মা ওয়া উমিয়ানা। আল্লাহ বলেন, বান্দারে, আল্লাহর বান্দার অন্যতম একটি গুণ হলো, বৈশিষ্ট্য হলো, যখন তাদের সামনে কোরআনের আয়াত আলোচনা করা হবে, ওয়াজ হবে, তাফসীর হবে, মাহফিল হবে, তখন তারা বাড়িতে থাকবে না, তখন তারা দোকানে থাকবে না, তখন তারা বধির হবে না, অন্ধ হবে না, তখন তারা পাগলের মতো, তখন তারা ছুটে আসবে রে, তারা তখন দৌড়ে আসবে, তারা তখন ওই জায়গায় এসে আল্লাহর কোরআন শুনবে, আল্লাহর রাসূলের হাদিসের কথা শুনবে, কান লাগায়া, মন দিয়ে, দিল দিয়ে বসে, যেভাবে পরিবেশ হবে সেই পরিবেশে আল্লাহর বান্দারা কোরআন শুনবে, আল্লাহর আলোচনা শুনবে, আল্লাহর জিকির শুনবে, জিকির করবে। ওরা কোনো সময় কোরআনের আলোচনার
সময় আড্ডাবাজি করবে না, অন্ধ বধির ঠসা হবে না। এটা আল্লাহর বান্দার গুনাগুণ। যারা বিভিন্নখানে আড্ডা দিচ্ছে এই মাহফিলে, যারা বিভিন্নখানে সময় পাড়ি দিচ্ছে, ওরা কিন্তু আল্লাহর রহমানের বান্দার ভিতরে নাই। এই মুহূর্তে আপনারা সবাই আল্লাহ রহমানের বান্দা। জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ। এরপর আল্লাহ বলেন এইবার শেষ আল্লাহর বান্দার বৈশিষ্ট্যটা বলে শেষ করছি। আল্লাহ বলেন আমার যারা বান্দা হবে তাদের অন্যতম গুণ হলো আল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহর বান্দা রহমানের বান্দার এই সূরা ফুরকানের সর্বশেষ গুণ হলো ওরা কি করবে? ওরা বলবে ও রব্বানা রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা, হে আল্লাহ হাব লানা, তুমি আমাকে দান করো, আমাকে দাও, মিন আজওয়াজিনা, আমার স্ত্রী, ওয়া মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা, এবং আমার সন্তানাদি, কুররাতা আয়ুনি, চক্ষু শীতলকারী, চক্ষু নমনীয়কারী, চক্ষু অবনত হবে, শীতল হবে। তার মানে এখানে সোজা কথা, আল্লাহর বান্দার শেষ এখানে গুণ হলো তারা আল্লাহর কাছে চাবে, আল্লাহর কাছে বলবে রব্বুল আলামিন তুমি আমাকে চক্ষু শীতলকারী বিবি দাও। সালেহ হবে, আল্লাহওয়ালা হবে, দিনদার হবে, বাবা মার কলিজা শীতল করা, ঠান্ডা করা সন্তান হবে রে। এই সন্তানটা হবে ওমরের মতো, আবু বকরের মতো সন্তান। এই সন্তানটা হবে সলেহ সন্তান, নয়ন জুড়াবে। যেই সন্তানকে দেখে বাবা খুশি থাকবে, বাবার চোখে যেন হাসি ফুটে উঠবে, এমন সন্তান হবে, এমন স্ত্রী হবে। কিন্তু আজকে এই সন্তান আমরা আল্লাহর কাছে চাই না, এই বিবি চাই না। তাই বিবু স্বামী কিলায়, বেটাও বাবাকে কিলায়। জোরে বলেন কথা ঠিক না ঠিক? সময় স্বল্পতার কারণে আলোচনা করতে পারছি না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই বান্দার এই জায়গায় আরেকটি কথা রয়েছে, আর এই বান্দারা বলবে রব্বা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। ওয়াজআলনা, ওয়াজআল জমামুতাক, ওয়াজআলনা জমামুতাকালিম, আল্লাহ তুমি আমাদেরকে করাও, আমাদেরকে বানাও কি ইমামা, মানে নেতা। কি? জোরে বলেন কি? আরো জোরে, জোরসে বলেন। ওরে বাবা, ওঠে তো মাইক ফাটা, তোমার নেতা, আমার নেতা, অমুক নেতা, তমুক নেতা। অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না একাক্ত, ঘুষ খায় দিনে রাতে সকল আক্ত। জোরে বলেন কথা ঠিক না ঠিক? আমার নেতা সুরুট খায়, আমার নেতা ঘুষ খায়, আমার নেতা মদারু, তাসারু, জুয়ারু, এমন কোনো কাজ নাই, নেতা নাই। এমন প্রমাণ কিছু আছে না নাই দুনিয়াতে? আছে না নাই? অনেক নেতা দেখেছি, কিন্তু যখন মুত্তাকিদের নেতার কথা বললাম তখন আপনারা সবাই চুপ হয়ে গেলেন। আল্লাহ এখানে বলেছেন আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহর বান্দা বলবে আল্লাহ তুমি আমাকে বানাও, আমাদেরকে বানাও লিল মুত্তাকিনা ইমামা, মুত্তাকিদের ইমাম, পরহেজগারদের ইমাম, নেতা বানাও। ইমাম মানে কি ভাই? নেতা। আল্লাহ বলছেন তুমি আমাকে পরহেজগার ইমানদারদের নেতা বানাও। আপনি আমি নেতা হই মদারুর, তাসারু, নেতা হওয়া যাবে, নেতা হতে পারবেন। আপনি হন, আপনার বেটা হোক, আপনার শ্বশুর হোক, আপনার শালা হোক, সম্বন্ধী হোক, 14 গোষ্ঠী হোক, মামাতো, খালাতো, ফুফাতো, তাওয়াতো, এরপর আরো যত তো আছে সব আপনার নেতা বানান, সমস্যা নাই। কিন্তু আল্লাহ বলছেন আমার বান্দা যারা হবে তারা বলবে হে আল্লাহ তুমি আমাকে ইমানদারদের নেতা বানাও। এজন্য এই দুনিয়াতে আপনি আমি যদি কেউ নেতা সাজতে চাই, নেতা হতে চাই, কোনো মদারুর নেতা হওয়া যাবে না, তাসারুর নেতা হওয়া যাবে না, নেতা হতে হবে ইমানদারের। আল্লাহ বলছেন আমার বান্দার গুণ হলো তারা মুত্তাকিদের, ইমানদারদের, পরহেজগারদের নেতা হবে। আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারের নেতা হিসাবে আমাদেরকে কবুল করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ছোট নেতা হন, পাতি নেতা হন, চাইনিজ নেতা হন, আর যে নেতাই হন ইমানদারের নেতা হবেন, পরকাল মুক্ত হবে। আর কথা নয় ভাই, আমার 1.5 ঘন্টার সময়, এই 1.5 ঘন্টার মধ্যে 10 মিনিট কালেকশন আছে।
একটা কিন্তু কথা আগে বলছি, সেটা হলো আল্লাহর বান্দার অন্যতম একটি গুণ হলো তারা দান করবে, তারা বখিল হবে না। আর একটা হাদিস বলছি যে দান সাদকা বালা মুসিবত বিপদ আপদ বড় বড় রোগ বালাই এগুলোর থেকে আল্লাহ হেফাজত করে। এই দান করার পরেও যদি দুর্ঘটনা ঘটে, আপনি আবার আমাকে বলবেন হুজুর আমার টাকা আপনি বুঝে দেন, পারবো না ভাই, ওটা আল্লাহ পরীক্ষা। ওটা দান করার পরে যদি কোনো ক্ষতি হয় ওটা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। তবে দান সদকা এগুলো বালা মুসিবত দূর করে, জানের বালা মালের বালা পরিবারের সন্তানাদের বালা দূর করে, এজন্য দান করতে হবে। একটি কথা বলতে চাই, এই ছেলেরা এই যুব সমাজ বিভিন্নখানে আমি দেখি যাত্রা করে, বিভিন্নখানে গানের আসর সাজায়, এরা যে এই মাহফিলটা সাজিয়েছে এটা কি ভালো না খারাপ জোরে বলেন, সবাই বলেন একতালে জোরে জোরে সবাই বলছি ভালো, আসলে ভালো। এই মুহূর্তে কেউ না কেউ আমরা ফেসবুকে সেটিং করতাম, কেউ না কেউ বিভিন্ন ভাবে আমরা অশ্লীল চিত্র দেখতাম, কিন্তু আল্লাহ পাক এই মুহূর্তে অন্তত শত শত মানুষ, মহিলারা তো মনে হয় ওরা হাজার পার হয়ে গেছে, এত মানুষ এই মুহূর্তে কোরআনের কথা শুনছি, আল্লাহ রাসূলের কথা শুনছি। এটা লাভ না লস ভাই, লাভ না লস? আল্লাহর নবী বলছেন গদওয়াত লা গদওয়াতান ফি সাবিলিল্লাহ আও রাহাতান খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা। বুখারীর হাদিস, নবী বলছেন এক সন্ধ্যা অথবা এক সকাল অথবা কিছু সময় আল্লাহর রাস্তায় কাটিয়ে দেওয়া গোটা দুনিয়া, গোটা আকাশে যা আছে, জমিনের উপরে যা আছে, এর চাইতে বেশি লাভ। জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ। এই ছেলেরা ভালো কাজ করেছে, এতে আমাদের সহযোগিতা করার দরকার আছে না নাই? আল্লাহ সে কথা কোরআনে বলেছেন। আল্লাহ বলেন তাআনু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআনু আলাল ইসমি ওয়াল উদওয়ান। কোরআন দিয়ে দলিল দিচ্ছি, একটাও বানোয়াট কথা বলার সুযোগ নাই, মিথ্যা কথা বলার সুযোগ নাই, দলিল ভিত্তিক কথা। আল্লাহ বলছেন তাআনু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা সহযোগিতা করো, সাহায্য করো আলাল বিররে ভালো কাজে, সওয়াবের কাজে, ওয়াত তাকওয়া পরহেজগারিতার কাজে। আল্লাহ বলেন তোমরা দুনিয়াতে নেকির কাজে আর ভালো কাজে, তাকওয়ার কাজে। তাকওয়ার কাজ, নেকির কাজ কি ভাই? মসজিদ, মাদ্রাসা, মক্তব, এই তাফসীর মাহফিল, আজকে আপনার আমার মাথায় টুপিদারি, আজকে আপনি আমি সালাত আদায় করি, ওই জুম্মার বক্তৃতায় আর এই ওয়াজ মাহফিলের বক্তৃতার, মসজিদ মাদ্রাসার শিক্ষার কারণে সবাই মাদ্রাসায় যেতে পারি না, সবার এভাবে শেখার সুযোগ হয় না বা শিখি না, কিন্তু এই মাহফিলে বসার সবার সুযোগ আছে। এই মাহফিলে আমার হিন্দু ভাইও বসেছে, আন্তরিক মোবারকবাদ ধন্যবাদ জানাচ্ছি, বুক ভরে গেছে, তারাও শুনতেছে। ভাইরা আমার, এই মসজিদ মাদ্রাসার মধ্য দিয়া, এই তাফসীর মাহফিলের মধ্য দিয়া শোনার সুযোগ হয়, এটা ভালো কাজ। এই সওয়াবের কাজে আল্লাহ বলছেন তাআনু, তোমরা সাহায্য করো। কি দিয়া? এখানে টাকার কথা বলেন নাই, মানে এখানে মানে আপনার জিনিস উল্লেখ করেন নাই, বলছেন সওয়াবের কাজে আর ভালো কাজে। ভালো কাজ মানে এই জিনিসগুলো, এই রাস্তাঘাট, কালপাট, গরিব দুঃখী অসহায় দরিদ্র, তাফসীর মাহফিল, মসজিদ, মক্তব, মাদ্রাসা। আল্লাহ বলেন তোমরা সাহায্য করো। কি দিয়া? কথা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, সহযোগিতা দিয়া, টাকা দিয়া। কিন্তু আমরা এই সহযোগিতা না করে অনেকে আমরা পিছে অনেক কথা বলি, অনেক সমালোচনা করি। এমনকি এই মাহফিলে বক্তা, প্রধান বক্তা আসতেছে, আমার সঙ্গে কথা হয়েছে, তখনও তিনি আপনার তুলসীরহাট আছে ঘাটে এসেছেন, এমনও ব্যক্তি আছে তারা সরিয়ে দিয়েছে, আজকে বক্তা আসবে না। মনে হয় জিবরিল আমিন তার কাছে ওহী নাযিল করছে।